এরপরেও যেহেতু আমি আপনাদের জন্য এসেছি, আর এটাও আলহামদুলিল্লাহ যে অনেক দিন পরে হলেও তো চাঁপাইনবাবগঞ্জের মাটিতে কথা বলার আবারও সুযোগ এসেছে। আমি নাকি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হওয়ার পরে এখানে কথা বলার সুযোগ হবে না, এ তো অবাক কথা। অথচ যারা বিরোধিতা করার চেষ্টা করেছে তাদেরকে আমি বলেছি, তুমি সহ, তোমার বাপ সহ, তোমার বংশ সহ, তোমার জাতি সহ চ্যালেঞ্জ করলাম আমি, যে শুধু আজ নয় 100 বছর সময় দিলাম, অতীত এবং ভবিষ্যৎ, যে তোমার বংশে কে এমন আছে 100 বছরের মধ্যে চলে গেছে শুধু কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দেয়। আমার 32 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই দীর্ঘ 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনো মানুষকে, কোনো মাযহাবকে সামনে রেখে বক্তব্য দিইনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কারো যদি সাহস থাকে এই কথা বলার যে আমার মুফাসসিরের মিথ্যা কথা নেই, তাহলে সে সাহস করে আমার সামনে বলবে যে আমার মুফাসসিরের মিথ্যা বক্তব্য দেখান দেখি, বা তারই মুফাসসির বলবে যে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, এ কথা বলবে। আমি তো বলছি, আমি বলছি 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনাদেরকে ওইভাবে সাড়া দিতে হবে না, শুধুমাত্র এক খেয়ালে কথা শুনবেন, তাহলে কথা শোনা এবং বলা সহজ হবে। আর ওইভাবে আমি সাড়া ভালোবাসি না। আমি বলতে চাচ্ছি, যারা বাধা দিতে চাই, কেন বাধা দিবে? আমি বলেছি আপনি কেন বাধা দিবেন, আপনি কেন বলতে চাচ্ছেন যে আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে পাবে না, কেন, আপনার কি কারণে বলতে চাচ্ছেন? আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। আমি যখন বলেছি শিরকের আলোচনা, তখন বলেছি এটা শিরক, এটা শিরক, এটা শিরক। আমি শিরকের সিরিয়াল দিয়েছি। তোমার ক্ষমতা থাকলে বলবা যে এইটা শিরক নয়, আর না হলে তোমার বক্তা বলবে যে আমার জীবনে কোনোদিনই আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না সাহস থাকলে। আমি তো বলছি যে আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি তো দিন রাত বলছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ পাথেও চাইনি। আমি আমার জন্মভূমিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বক্তব্য দিতে পাবো না, মানে তো অবাক কথা। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন এক পা আমার নিজের স্বার্থে ফেলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। ও যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি সেই দিন থেকে প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি রংপুর থেকে চলে এসেছি, ময়মনসিংহ থেকে চলে এসেছি, 1 পয়সাও দেওয়া হয়নি আমাকে। ও যদি বলতে পারে যে টাকা না দিয়েই আব্দুর রাজ্জাক সাহেব চলে গেল, তখন তার মুখটা একটু বিবর্ণ হয়েছিল, আমার মুখটা একটু বিবর্ণ হয়েছিল, এটা প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। আমি তো আপনাকে হিসাব করে, কোনো ব্যক্তিকে হিসাব করে কোনোদিন পা ফেলিনি।
আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। চাপ দিয়ে যখন আমাকে বলেছে যে আপনার পড়াশোনা কি, কিছু লিখবো তো কাগজে, কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। এর চেয়ে যদি কোনোদিন বেশি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আর বক্তব্য দেব না। তুমি রাস্তাঘাটের পড়ে থাকা মানুষ মনে করছো? এই হিসাব করো কি করে? সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। অতএব আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি কিছুক্ষণ কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করবেন, এক পায়ে দাঁড়িয়ে হলেও। আপনি দয়া করে এখন কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে যে একটু কারো সাথে গল্প করি, একটু চা খেয়ে আসি, একটু বাদাম খাই। আমি তো তাফসির মাহফিল করতে আসিনি যে আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন আর বসে থাকবেন। এটা হয়নি, এটা হবে না, এ আশা করবেন না কোনো সময় না। সম্মানিত দিনী ভাই বোন, মুখ খুলে কোনো কথা বলবেন না, মুখ বন্ধ রেখে ইশারা করে কথা বলবেন যে যেখানে আছেন। আর তোমরা যারা দায়িত্ব নিয়েছ, তারা দাঁড়িয়ে থাকা মানুষগুলির পিছন দিক দিয়ে ঘুরো। কেউ যদি দুইজন মিলে দাঁড়িয়ে গল্প করছে এই সময়, তাহলে বুঝতে হবে ওর স্বভাব খারাপ, ও ভালো মানুষ নয়, ও নিজেকে দেখাচ্ছে আমি পশু প্রাণী। আল্লাহ বলছেন বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আমি কথা বলছি, আপনি গল্প করছেন, মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আপনি কোন সাহসে গল্প করেন? কি বা আপনার অধিকার, হক বাকি? আবারও আপনাকে সতর্ক করছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বক্তব্য দিতে এসেছি। আপনি আমাকে সম্মান করে এক পায়ে দাঁড়িয়ে হলে আপনি একটা সময় পর্যন্ত অপেক্ষা করবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি আপনাকে অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আর ইবাদতের জগতে সিয়ামই একটা ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এমন কোনো ইবাদত নেই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, নামাজ। কেননা সিয়াম রোজা যতই দামি ইবাদত হোক, সালাত না থাকলে আল্লাহ সিয়ামের ইবাদতকে কেটে দিবেন, ওটা নিবেন না। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে। এর পরেও সালাত যদি না থাকে, তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কাটিয়ে দেবেন, বাতিল, ওটা হবে না। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে তিনি খুব খুশি হন। তার মানে জিকির খুব পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে। এর পরেও যদি মানুষ সালাত আদায় না করে, তাহলে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে ইবাদত হবে ওইটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে বাকি ইবাদতের নেকি পাবো, যদি সালাত না থাকে তাহলে বাকি ইবাদতের নেকি পাবো না, এটা বাতিল হবে, কেটে দিবেন আল্লাহ। বসার জন্য মুখে বলতে হবে না, বসার জন্য হাত দিয়ে ইশারা করে অনুরোধ করতে হবে বসার জন্য। যদি আপনাদের অনুকূলে হয় বসা, তাহলে আপনারা বসে আলোচনা শোনেন, আর অনুকূলে যদি না হয় তাহলে দাঁড়িয়ে থাকেন, তবে মুখে কথা বলবেন না, বিনীত অনুরোধ। আপনি অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। বুঝলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বিরল ব্যতিক্রম ইবাদত সালাত। এর পরেও সালাত সিয়ামের মতো নয়। কেন? সালাত যতই ভিন্ন ধরনের ইবাদত হোক, সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন যে লোকটা নামাজ পড়েছে ওকে নেকিটা দিয়ে দাও। কিন্তু সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে দিতে বলবেন না, বলবেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। যার কারণে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এইটা আগে কয়েক মিনিট দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহি ইলা সাবি মিআতি জিব। আদমের ছেলে মেয়ের সব নেকি প্রথমেই 10 লিখা হয়, তারপরে ফেরেশতাকে বলা হয় বাড়াও, আরো বাড়াও, 700 করে দাও, আরো বেশি করে দাও। এইভাবে আদমের সব ছেলে মেয়েদের সব নেকি 10 থেকে বাড়তে থাকে। হজ হোক, সালাত হোক, দান খায়রাত হোক, জিকির আজকার হোক, ফকিরকে ভিক্ষা হোক, রাস্তা থেকে কাঁটা জিনিস, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হোক, যে কোনো জিনিস আদম সন্তান নেকির জন্য করবে, সবটার নেকি 10 থেকে 700 আরো 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 বাড়তে থাকবে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, তবে সেম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? কারণটা উল্লেখ আছে। আল্লাহ বলছেন ওয়ালে আজলি, আমার কারণেই তো সে দুটা জিনিস ত্যাগ করেছে, এদাউ তামাহু ওয়া শাহওয়াতাহু, সে খাদ্য ছেড়েছে আর প্রবৃত্তি মনের ইচ্ছাকে ত্যাগ করেছে। আমার কারণেই তো সে খাদ্য খায় না আর মন মতো চলে না, মন মতো চলে না আর দিনে খাদ্য খায় না। এই দুইটা কারণে আমি তাকে প্রতিদান নিজ হাতে দিব। না খেয়ে থাকতে পারে সবাই, কিন্তু মনের বিরোধিতা করতে পারে না সবাই। মনের বিরোধিতা সবাই করতে পারে না। মানুষ মন মতোই চলতে চায়। মন মতো চলা মানে নীতিগতভাবে মনটা চাইলে বিড়ি সিগারেট খাই, এটা হলো মন মতো চলা। আর মনের বিরোধিতা মানে আজ থেকে আর কোনো দিন বিড়ি সিগারেট জর্দা গোল খাবো না,
এমন হয়ে যাবে যে দোকানপাটে যারা বিড়ি সিগারেট কিনেছে বিক্রি করার জন্য ওটা শেষ পর্যন্ত ফেলে দিতে হবে, কেউ নেবে না। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটে আজ থেকে আর কোনোদিন দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি হবে না। উপস্থিত যারা আছে আজ থেকে নিয়ে আর কেউ কোনোদিন এগুলো পান করবে না, খাবে না। কেন? আজ থেকে তারা আর মন মতো চলবে না। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মন মতো চলা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। বিড়ি সিগারেট জর্দা খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় ক্ষমতা দেখায় যে, দলীয় দাপট দেখায় যে, মারামারি করে যে, ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। তাই তো আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সারা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রেখো, আফজালুল মুজাহিদ মুজাহিদ নাফসাহ, সবচেয়ে বড় যোদ্ধা সেই যে মনের বিরোধিতা করতে পারে, মাঠে যুদ্ধ করে প্রতিপক্ষকে হত্যা করে জয়ী হয় যে, সে যোদ্ধা বটে। তবে সবচেয়ে বড় যোদ্ধা নয়, মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, আজ থেকে সব বড় মোবাইল ব্যবহার করে ল্যাংটা মেয়ে দেখে, মোবাইলে জেনা দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না। অতএব আজ থেকে বড় মোবাইলে আমি পেশাব করে দিলাম, তাকে আর কোনোদিন হাতে নিব না। যেমন ভাবে তিনি বহুদিন পূর্বে বলে গেছেন, চাঁপাইনবাবগঞ্জে আর ডুলি বিবি প্রথা থাকবে না। ডুলি বিবি শব্দে তারা পেশাব করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহে আর কোনোদিন ডুলি বিবি যায় না। কেননা তারা এখন বলছে ডুলি বিবি শব্দটাকে এমনভাবে ভুলে যাব যে 25-30 বছর 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে তারা বলবে ডুলি বিবি কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো বিবাহের নিয়ম নীতি জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এখন পর্যন্ত কোনো মাওলানা সাহেব লাভ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম। আমি বলছি সব হারাম। বউ দেখতে যায় সবাই মিলে, এই প্রথা হারাম। সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয়, এটাও হারাম। সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটাও হারাম। সারা গ্রামের মেয়েরা, যুবতী মেয়েরা নাচে আর গান বলে, গীত গায়, ঢং ঢং করে আসে আর ঢং ঢং করে চিলিয়ে চলে যায়। বেশরমা নারীর মতো মনে হয় যেন বাপ নাই, মনে হয় যেন স্বামী নেই। বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে, হিসাব নাই নিকাশ নাই, আর চিল্লা চিল্লি আর হইচই করছে। এই নীতি হারাম, এই থোবড়া প্রথা হারাম। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না, মুখখান বন্ধ করে বসে থাকবে, এই নীতি হারাম। বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে, এই নীতি হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এই নীতি হারাম।
ক্ষীরকাঁচি প্রথা হারাম, বরন্তা প্রথা হারাম, আম আটা প্রথা হারাম। মেয়ের পক্ষ থেকে 4 জন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে 8 জন যাবে। বাপ তাই, বেটার বাপ তাই বেশি যাবে, মেয়ের বাপ তাই কম যাবে। এই শব্দতে পেশাব করে দিতে হবে, এই নীতিতে পেশাব করে দিতে হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর এই নীতি। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে নোংরা, বর্বর, ন্যাক্কারজনক নীতিকে তুলে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও কোনোদিন করি না, করতেও দিই না। শুনুন দিনী ভাই বোন, বিবাহের সূচনাতেই জেনার অভাব নাই। অতএব এমনভাবে বিড়ি, সিগারেট, জর্দা, গোল পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এইসব শব্দ এলাকায় আর কোনোদিন ব্যবহার না হয়। তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি। আর এই মোবাইল ব্যবহার করতে হবে না। এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না। জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। লামিয়াত মে সন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যাদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, তারা এমনভাবে ঢাকা আছে। নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয়, যত খোলামেলা চলে তত দাম কমে যায়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও একটা নোংরা নীতি, গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই, কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না। ওটা আমার চাচা, ওটা আমার গ্রামের চাচা, চাচা বলে ডাকি, ভাই বলে ডাকি, যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না। পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে, এটা আছে অন্য গ্রামে গেলে। কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা, সবাই আমার ভাই, তো আমি পর্দা করব কার কাছে? এই নোংরা, ন্যাক্কারজনক, বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী কুরফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে হাঁটে, এই বাড়ি ওই বাড়ি যায়, ছোট ব্লাউজ পরে থাকে। আমি ছোট ব্লাউজ কোনোদিন হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি শাড়ি পরা হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, আমি এ কথা বলেছি। যার হাত হবে কবজি পর্যন্ত, যার কোমরের নিচে চলে যাবে নিচের দিক, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, এ কথা আমি বলেছি। শাড়ি পরে যদি বাইরে যাই তাহলে পা মোজা পরতে হবে, কেননা শাড়ি পরে অটোতে উঠলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে, হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব শাড়ি পছন্দনীয় ভালো পোশাক নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। শাড়ি যদি পরে তাহলে পা মোজা পরতে হবে, তারপরে বাড়ি থেকে বের হতে হবে। আমি বলেছি শাড়ি পছন্দনীয় পোশাক নয়। সবচেয়ে ভালো পোশাক হচ্ছে সালোয়ার কামিজ মেক্সি চাদর। যদিও সালোয়ার পায়জামা পরে থাকেন তাহলে অটো রিক্সায় পা উঠালেও হাঁটু পর্যন্ত পা খোলার কোনো প্রশ্নই আসে না। অতএব আপনি মনে করিয়েন না যে কখনো আপনার আমি ক্ষতি করার জন্য কোনো বাক্য বলেছি। এই ছেলে শোনো, তোমার বোন, তোমার মা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা হিসাবে একটা আন্তরিকতা আছে। আমি তোমাদের পরিবারকে অনেক ভালোবাসি,
এরপরেও তোমার মা এখন ছোট ব্লাউজ পরে বসে আছে, বলো কি করতে হবে? এখন তোমার বোন ওড়না গায়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, ও ক্লাস 10-এ পড়ে। আমি এর জন্য দায়ী নই, এর জন্য তোমার বাপ দায়ী, এর জন্য তুমি দায়ী। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। একাধিক দিন বলেছি, ক্ষমতার নাম বাপ। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে এত নীতির কথা বলেননি, স্বামীকে বলেছেন তুমি তোমার লাঠিটা ঝুলিয়ে রাখিও দরজায়, তোমার স্ত্রী ছেলে মেয়ে দেখে যেন সতর্ক হয়, একটু উলটপালট চললে লাঠি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মালিক, আপনাকে বলেছেন যে লা তারফা আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার কন্ট্রোল করার জন্য লাঠি শব্দ 5-7 বার ব্যবহার করেছেন। অতএব কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। স্ত্রীর কারণে, মেয়ের কারণে জান্নাত হারিয়ে জাহান্নাম হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে লক্ষ্য করে আরও একটি কথা বলে আমরা এই আলোচনা থেকে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু নিজেকে ইতস্তবোধ করে চলতে শিখেন। আপনার লজ্জা করা দরকার, আপনার ইতস্তবোধ করা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার বোধোদয় থাকা উচিত। আপনাকে দেখে হাজার